ট্রাভেল এজেন্সি বাংলাদেশ আপনার হোটেল অ্যাড করার খুব সহজ দুইটা পদ্ধতি নিয়ে আজকে এই ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আবার ভিডিওটা দেখবেন, তারপরে সমস্যা হলে আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করবেন। দেখেন, প্রথমেই আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তার জন্য কি দরকার, আমাদের ওয়েবসাইটে চলে যাবেন travelagencybangladesh.com www.travelagencybangladesh.com। যখনই আপনি travelagencybangladesh.com এ চলে যাবেন তখন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এইটা আসলে এইখানে যখন আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে, হোটেল ওনারশিপ অ্যাকাউন্ট হয়ে যাবে, আপনি লগ ইন করতে পারবেন। তবে এইখানে রেজিস্টার অপশন যেটা বাম পাশে আছে, সেই রেজিস্টার অপশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা সাধারণত কাস্টমার অ্যাকাউন্ট হয়ে যাবে। অর্থাৎ আপনি বুকিং করতে পারবেন, মানে গাইড আপনি বুক করতে পারবেন, আপনি যে কোনো সার্ভিস বুক করার অ্যাকাউন্ট হয়ে যাবে। যেহেতু আপনি হোটেল ওনার, সো আপনাকে চলে যেতে হবে একটু নিচে। একদম নিচে যাওয়ার পরে এখানে যে মানে ভেন্ডর অপশনটুকু আছে, এই যে দেখেন এখানে ভেন্ডর অপশন আছে, সেই ভেন্ডরে ক্লিক করবেন। যখনই ভেন্ডরে ক্লিক করবেন তখন আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি আপনার নাম দিবেন, আপনার ওনারশিপের নামটা দিয়ে দিবেন। সো আমি একটা নাম দিয়ে দিলাম। এখন আপনাকে যেটা করতে হবে, এখানে জিমেইল দিবেন। তো আমাদের আমি আমাদের জিমেইলটা দিয়ে দিলাম। তারপরে এখানে আপনি আপনার মতো করে একটা পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে। পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে। সো মোবাইল নাম্বারটা আপনি দিয়ে দিবেন। সো মোবাইল নাম্বারটা যখনই আপনি দিয়ে দিবেন, দেওয়ার পরে এখানে ক্রিয়েট ভেন্ডরে যখনই ক্লিক করবেন, অলরেডি আপনার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। সো যখনই আপনি আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখানে মাই হোটেলে ক্লিক করবেন। মাই হোটেলে ক্লিক করলে এই ইন্টারফেসটা আসবে। এখানে আপনি ক্রিয়েট হোটেলে ক্লিক করবেন। আপনাকে একটা হোটেল ক্রিয়েট করতে হবে। এবং এখানে আরেকটা বিষয় আছে, ধরেন আপনার যদি মাল্টিপল হোটেল থাকে, আপনি একজন মালিক কিন্তু আপনার একাধিক হোটেল আপনার আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার এই একটা অ্যাকাউন্ট থেকে বাকি সবগুলো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনার জন্য আলাদা আলাদা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার নেই। জাস্ট আপনি ক্রিয়েট হোটেলে ক্লিক করে আলাদা আলাদা অ্যাড করবেন। এখন দেখেন আপনার হোটেলের নাম, ধরেন আমি একটা ডেমো নাম দিলাম। এই নামে হোটেল থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি কারোর সাথে মিলে যায় তাহলে আমাদের আসলে কিছু করার নাই। তাহলে বেস্ট হোটেল আমি এখানে দিলাম। আমাদের হোটেল নাম ধরেন বেস্ট হোটেল ইন শ্রীমঙ্গল। ওকে, আমি এখানে অ্যাক্টিভ দিব কারণ আমার হোটেলটা অবশ্যই আছে। যদি কখনো হোটেলটা না থাকে তাহলে আমি ইনঅ্যাক্টিভ করে দিব, কোনো সমস্যা নেই। অ্যাক্টিভ দিলাম। এখানে কিছু ডিসক্রিপশন লিখতে হবে, আপনার হোটেলের কিছু ডিসক্রিপশন। সো আমি কিছু ডিসক্রিপশন এখানে লিখে রেখেছি। তো সেই কিছু ডিসক্রিপশন, আমি কোন ডিসক্রিপশন বলতে কোনটা আপনার হোটেলের যে সুযোগ সুবিধাগুলো আছে যদি থাকে সেইগুলো আপনি অ্যাড করে দিবেন। এখন আসেন, আপনার এখানে হোটেলে একটা জিমেইল দিতে হবে। আপনি একটা হোটেলের জিমেইল দিবেন। আপনি এখানে একটা আপনার যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন। যে কোনো বলতে আপনার হোটেলের যেই নাম্বারটা আপনার আছে এরকম একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন। এখন আপনি এখানে আপনার অ্যাড্রেসটা একদম নিখুঁতভাবে দিবেন। টোটাল অ্যাড্রেসটা কোন জায়গায় হবে, যদি আপনার মানে হোটেলের মানে নাম্বার থাকে তাহলে ধরেন আপনার 395 ইন ফ্রন্ট অফ ডিস্ট্রিক্ট অফিস শ্রীমঙ্গল, ধরেন এইটা হলো মানে আমার অ্যাড্রেস, ঠিক আছে। সো আমি টোটাল অ্যাড্রেসটা নিখুঁতভাবে এখানে দিবেন যেন অ্যাড্রেসের মধ্যে ঝামেলা না হয়। সিটি কোনটা, অর্থাৎ কোন শহরে, তাইলে ধরেন শ্রীমঙ্গল। যেহেতু আমি শ্রীমঙ্গলকে কেন্দ্র করে এইটা মানে বানাচ্ছি, তাইলে শ্রীমঙ্গল। এখন জেলা কোনটা, আপনি মানে ডিভিশন হলো সিলেট। ওকে, আপনি জিপ কোড এখানে দিবেন। জিপ কোড বলতে আপনার পোস্ট অফিস কোডটা দিয়ে দিবেন। তারপরে এখন আসেন, এখানে কিছু ফ্যাসিলিটি আপনাকে অ্যাড করতে হবে, অ্যাড করবেন। সেগুলো আপনার ধরেন এখানে যদি আপনার হোটেলে ওয়াইফাই থাকে ওয়াইফাই দিবেন, পার্কিং থাকলে পার্কিং দিবেন, আপনি যদি ব্রেকফাস্ট সবাইকে প্রোভাইড করেন আপনি দিবেন, আপনার যদি পুল থাকে দিবেন, স্পা থাকলে দিবেন, জিম থাকলে দিবেন, রেস্টুরেন্ট, অর্থাৎ আপনার এখানে কিছু থাকলে আপনি এটা অ্যাড করে দিবেন, ঠিক আছে। সো অ্যাড করা শেষ হলে আপনার এখানে আপনার হোটেলের একটা ছবি দিবেন, মানে মেইন হোটেলের একটা ছবি, অর্থাৎ ফ্রন্ট মানে দূর থেকে যেন হোটেলের প্রতি কাস্টমার আকৃষ্ট হয়। সো আপনি একটা হোটেলের ছবি দেওয়ার পরে এই ধরেন এই হোটেলটা এখানে চলে আসলো। এখন আপনি ক্রিয়েট হোটেলে ক্লিক করবেন। যখনই ক্রিয়েট হোটেলে ক্লিক করবেন, কিছু সময়ের ব্যবধানে, কয়েক সেকেন্ডের ব্যবধানে দেখবেন এই যে আপনার অ্যাক্টিভ লিস্টিং একটা চলে আসছে, অর্থাৎ আপনার এখানে একটা হোটেল অ্যাড করা হয়েছে। এখন যদি আপনি আরও হোটেল অ্যাড করতে চান তাহলে আরও হোটেল আপনি অ্যাড করতে পারবেন।
দেখেন আপনি যে হোটেলটা অ্যাড করছেন এখানে কমিশন একটা মানে মানে অটোমেটিক্যালি কিন্তু একটা 10% কমিশন আমাদের সাথে আপনার হলো হোটেল অ্যাড করার জন্য মানে অটোমেটিক্যালি হয়ে গেছে। আপনি এইটাকে আপগ্রেড করতে পারেন, বাড়াতে কমাতে পারেন, এটা কোনো বিষয় না, মিনিমাম 10% দেওয়া আছে। আচ্ছা, তারপরে এখন আপনাকে যেটা করতে হবে, আপনার রুম অ্যাড করতে হবে। রুম কেন অ্যাড করবেন? আপনার মাল্টিপল রুম থাকতে পারে আপনার হোটেলের, তো শুধু একটাই রুম যে এমনটা তো না, মাল্টিপল রুম, সিঙ্গেল, ডাবল, ডিলাক্স, সুইট রুম থাকবে। প্রত্যেকটা রুম আপনি আপনার মতো করে অ্যাড করবেন। অর্থাৎ এইখানে ট্রাভেল এজেন্সি বাংলাদেশের কোনো অথরিটি নেই এইখানে আপনার এখানে হাত দিবে, এখানে সুযোগ নাই। সো আপনি ক্রিয়েটেড রুমে ক্লিক করবেন। ক্রিয়েট রুমে ক্লিক করার পরে এখন যেটা করবে সেটা হলো আপনার এই যে হোটেল, এখানে হোটেল এজেন্ট বেস্ট হোটেল ইন শ্রীমঙ্গল এখানে আর চলে আসছে। আপনার যদি মাল্টিপল হোটেল থাকে কোন হোটেলের আন্ডারে আপনি রুমটা অ্যাড করবেন এখানে সিলেক্ট করবে। যেহেতু আমাদের হোটেল এখানে একটাই অ্যাড করে আপনি এটা সিলেক্ট করবেন। এখন রুম নাম্বার, ধরেন রুম নাম্বার আমি 201 দিলাম, এটা সিঙ্গেল নাকি ডাবল, আর ধরেন আমি এখানে সিঙ্গেল দিলাম। একটা রুমে কতজনকে আপনি থাকার সুযোগ আছে? ধরেন 2 জন, ঠিক আছে, ক্যাপাসিটি যে কয়জন আছে এই 2 জন দিলাম। এইটার প্রাইস কত দিবেন? ধরেন আপনি প্রাইস হলো 1550, ঠিক আছে, 1550 প্রাইস। এখন এই 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 মানে সিঙ্গেল রুমের ভিতরে যদি আপনার একটা রুমের ভিতরে 2টা রুম থাকতে পারে না, যদি থাকে তাহলে দিবেন, না থাকলে আপনার হলো একটা হলে একটাই ডিফল্ট একটা আছে একটা দিবেন। এখন এই ক্যাটাগরি রুম আপনার সিঙ্গেল রুম কয়টা আছে? ধরুন আপনার সিঙ্গেল রুম আছে 5টা, অ্যাভেলেবল 5টা আছে। আপনি কাস্টমারকে কোনো ডিসকাউন্ট দিতে চাচ্ছেন কিনা 1550-এর সাথে? ধরুন আপনি 5% ডিসকাউন্ট দিতে চাচ্ছেন, সো আপনি 5% ডিসকাউন্ট দিবেন, 1550-এ 5% ডিসকাউন্ট। এখন এই হোটেলের সিঙ্গেল হোটেলের সাথে আপনি কী কী সুযোগ সুবিধা তাকে দিবেন? এসি দিবেন, দিলে এসি দিবেন, ওয়াইফাই থাকলে দিবেন, স্মার্ট টিভি দিবেন, আপনার যেটা আছে সেইটা দিবেন, যেটা নাই সেটা দেওয়ার অবশ্যই দরকার নাই, কারণ কাস্টমারকে বিভ্রান্তি করার দরকার নেই। যদি থাকে এই সুবিধাগুলো আপনি ক্লিক করবেন, জাস্ট হ্যাশট্যাগুলো অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। এখন আপনি একটা হোটেলের আপনার এই রুমের কিছু ডিসক্রিপশন দিবেন। সো আমি যেটা লিখে রাখছি এই রুমের একটা সুযোগ সুবিধা আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে আপনার হলো রুমের একটা ছবি দিবেন, আপনার রুমের ভিতরে একটা ছবি দিবেন। সিঙ্গেল যেহেতু আমরা সিঙ্গেল একটা ছবি দিলাম, এই যে সিঙ্গেল বিছানার একটা ছবি দিলাম। তারপরে আমি ক্রিয়েট রুমে ক্লিক করব। যখনই ক্রিয়েট রুমে ক্লিক করব তখন সাথে সাথে কিন্তু আপনার কী হয়ে গেলো, একটা রুম ক্রিয়েট হয়ে গেলো। দেখেন এইখানে কিন্তু 1550 টাকা প্রাইস, একটা রুমে থাকতে পারবে 2 জন, স্টক আছে আপনার হলো 5টা, অ্যাভেলেবল 5টা আছে। সো এই বিষয়গুলো এখানে চলে আসছে। এখন আপনি যেটা করবেন, যদি আমাদের কেউ হলো আপনার হোটেলটা বুকিং করে, তাহলে যখনই আপনি বুকিংয়ে ক্লিক করবেন এখানে কিন্তু আপনার হলো যদি কেউ বুক করে থাকে তাহলে এখানে আপনার হলো শো করবে। পেমেন্ট অপশনে আপনি টোটাল কমিশন পেন্ডিং আছে কিনা, অ্যাডভান্স পেইড হয়েছে কিনা, কমপ্লিট হয়েছে কিনা, ফেলড আছে কিনা, টোটাল হিসাবটা এখানে নিখুঁতভাবে দেখতে পারবেন। তাছাড়া আপনি হলো বুকিং কয়টা বুকিং আছে, ক্যাশ কত টাকা বুকিং হয়েছে, চেক ইন কয়টা, চেক আউট কয়টা, টোটাল ডিটেলসগুলো কিন্তু আপনি এখানে করতে পারবেন। দেখেন আমাদের পেমেন্ট মেথডটা ক্যাশ, বিকাশ, রকেট, নগদ, ব্যাংক। এখানে আপনি যদি আপনার কাছে যদি আমরা টাকা পেয়ে থাকি, অর্থাৎ ট্রাভেল এজেন্সি বাংলাদেশ যদি টাকা পায় আপনি এটা পেমেন্ট করতে পারবেন। তারপরে সেটিংসে যদি যান, সেটিংসে নর্মাল কিছু বিষয় আছে, এগুলো আপনি করে নিতে পারবেন। সিকিউরিটিতে আপনার পাসওয়ার্ডটা আপডেট করতে চাইলে আপনি করতে পারবেন। পেমেন্ট অপশনে যখন ক্লিক করলে আপনার যদি কোনো পেমেন্ট পেন্ডিং থাকে, কমপ্লিট থাকে, এই যে দেখেন টোটাল হিসাব নিকাশটা। আমি জানি না আমাদের পূর্বে এরকম নিখুঁত ক্যালকুলেশন কারোর আছে কিনা, থাকতেও পারে, সংখ্যায় হয়তো কম। সো আমার এখানে আপনি নিখুঁত হিসাব দেখতে পারবেন, আপনি টোটাল কত টাকা প্রফিট করছেন, কত টাকা ক্যাশ আসছে, রিফান্ডেড হয়েছে কিনা, টোটাল ইনকাম কত টাকা আছে, অনলাইন ইনকাম মানে অনলাইনে কত টাকা যদি আমাদেরকে কেউ অনলাইন পেমেন্ট করে সেটা, অর্থাৎ A to Z আপনি 7 দিন, 1 মাস, ইয়ার কাস্টম করে আপনি টোটাল বিজনেস সিস্টেমটা আপনি এখানে নিয়ন্ত্রণ করতে পারবেন। তারপরে আপনি যদি আপনার এই হোটেলে ড্যাশবোর্ডে ক্লিক করেন, ড্যাশবোর্ডে ক্লিক করে এখানে যদি কমিশন পেন্ডিং থাকে, অর্থাৎ 10% কমিশন বা 15% বা যে আপনার সাথে যেটা এগ্রিমেন্ট হবে সেই কমিশন ডিউ থাকলে আপনি এটা এইখানে দেখাবে। তারপরে আপনি পেমেন্টে গিয়ে এটা দিতে পারবেন। যদি আপনি আমাদের কাছেও টাকা পান তাহলে সেক্ষেত্রেও আপনি পেমেন্টে নোটগুলো ক্লিক করলে এটা দেখতে পারবেন, ঠিক আছে। সো এখন যদি আপনি আরও কিছু হোটেল অ্যাড করতে চান, আপনার আন্ডারে হোটেল অ্যাড করতে পারবেন। রুম অ্যাড করতে চাইলে আপনি মাল্টিপল রুম আপনার মনের মতো করে আপনি অ্যাড করতে পারবেন। এই হলো সিম্পলিভাবে ট্রাভেল এজেন্সি বাংলাদেশের মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি কিভাবে আপনার হোটেলটাকে আমাদের সাথে যুক্ত করবেন, সেই যুক্ত করার টোটাল প্রসেস। তারপরেও যদি আপনার বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন।